কি কেকের রেসিপি বলেই স্কিপ করে চলে যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, কেকের রেসিপি তো অনেক দেখেছেন। আজকে ওভেন ছাড়া, ময়দা ছাড়া, ডিম ছাড়া সবথেকে নরম তুলতুলে চকলেট কেকের রেসিপিটা একবার দেখেই যান। রান্না না জানা মেয়েটিও খুবই সহজে বাড়িতেই এই নরম চকলেট কেকটা বানিয়ে ফেলতে পারবে। তো এই চকলেট কেক বানানোর জন্য যেই ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে আমি সবই রেডি করে নিয়েছি। কিছু ড্রাই ফ্রুটস, এখানে আছে বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স আর কোকো পাউডার। যেহেতু আমরা চকলেট কেক বানাবো তাই কোকো পাউডার নিয়েছি, আপনি চাইলে স্কিপ করতেও পারেন। এবার একটি পাত্রে 1 কাপ মতো টক দই নিয়েছি আর নিয়েছি 2 কাপ চিনির গুঁড়ো। এখানে চিনিটা গুঁড়ো করে নেওয়াই ভালো, তাতে মিশ্রণটা খুবই স্মুথ হয় এবং তাতে মিক্স করতেও আমাদের অনেক সুবিধা হয়। তো এই চিনির গুঁড়ো আর টক দইয়ের মিশ্রণটা খুবই ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, এতে কেকটি খেতে খুবই সফট হবে। এবার আরেকটি পাত্রে আমরা নিয়ে নিয়েছি 3 কাপ মতো আটা। আপনি ময়দা দিয়েও করতে পারেন, আমরা হেলদি বানানোর জন্য আটা নিয়েছি। তারপর দিয়ে দেবো একে একে বেকিং সোডা আর বেকিং পাউডার, আর দিয়েছিলাম 4 চামচ মতো কোকো পাউডার। এবার খুব ভালোভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর ওপরেই কেকটা কতটা ভালো হবে সেটা ডিপেন্ড করছে। ওইদিকে আমার মা দই আর চিনির গুঁড়োটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে, আর এদিকে আমি মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা দুধ আর চিনির মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো 1 কাপ ঠান্ডা দুধ। দুধটা গরম হওয়া চলবে না, ঠান্ডা দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1 চামচ ভ্যানিলা এসেন্স। তারপর আবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর আমরা দিয়ে দেব প্রয়োজন মতো সাদা তেল। যেহেতু আমি 3 কাপ আটা নিয়েছিলাম সেই জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ সাদা তেল। তেলটা দেওয়ার পর আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে। এবার দুধ আর দইয়ের মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে আটা আর কোকো পাউডারের মিশ্রণটা আমরা দিয়ে দেব এবং আস্তে আস্তে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরোটা একসাথে দিলে হবে না, তাহলে কিন্তু লাম্পস থেকে যেতে পারে, যাতে কেকটা সফট হতে নাও পারে। তাই জন্য অল্প অল্প করে দুটো মিশ্রণকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর ওপরেই কিন্তু কেকটা কতটা ভালো হবে সেটা ডিপেন্ড করছে। বারবার বলছি, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতে 15 মিনিট সময় নিন এবং আস্তে আস্তে করে ভালো করে মিক্স করুন। খুব ভালো করে মেশানোর পর ব্যাটারটা ঠিক এরকম হবে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। যদি ব্যাটারটা এরকম কনসিস্টেন্সির হয় তাহলে বুঝবেন আপনার কেকটা খুবই ভালো হবে। এবার এটাকে ওভেনে দেওয়ার পালা। তো আমি প্রেশার কুকারের মধ্যে একটা কাগজ দিয়ে ভালো করে অয়েল দিয়ে দিয়েছিলাম যাতে কেকটা তলায় না লেগে যায়। এরপর পুরো ব্যাটারটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিন এবং গার্নিশ করে নিন ডার্ক চকলেট এবং ড্রাই ফ্রুটস দিয়ে। তো কেকটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার শুধু এটাকে ওভেনে দেওয়ার পালা। তো 30 মিনিটের জন্য প্রথমে এটাকে ওভেনে বসিয়ে রাখুন। তারপর 30 মিনিট হয়ে গেলে প্রেশার কুকারের ঢাকনাটা সরিয়ে চেক করে নিন যে কেকটা কতটা রেডি হয়েছে। তার জন্য একটা কাঠি নিন এবং কাঠিটা পুরো নিচ পর্যন্ত দিয়ে দিন। যদি কাঠিটার গায়ে কিছু না লাগে তাহলে বুঝবেন আপনার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার কাঠিটা কিন্তু একদম ক্লিন, কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লাগেনি। আমার কেকটা প্রায় রেডি হয়ে গেছে। যদি সময় লাগে আপনি 30 মিনিটের জায়গায় 45 মিনিটও রাখতে পারেন। সেটা ডিপেন্ড করছে আপনি কতটা কোয়ান্টিটির কেক তৈরি করছেন আর কতটা দমে দিয়েছেন। অবশ্যই কেক বানানোর জন্য ওভেনটাকে একদম লো হিটেই রাখতে হবে। তো এবার দেখা যাক কেকটা কেমন রেডি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন নরম তুলতুলে চকলেট কেক একদম রেডি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট সেকশনে রিভিউটা জানাবেন। থ্যাংক ইউ।